নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি খুব সহজ একটি রেসিপি, নেপালের একটি বিখ্যাত খাবার চুকনি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করি। দেখুন, আমি এখানে 100 গ্রামের মতো দই নিয়েছি। ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ওর মধ্যে একটু লবণ দিলাম, আর আমি একটু জলও দিয়েছি। আপনারা চাইলে জলটা স্কিপও করতে পারেন। এরপর আমি ওর মধ্যে একে একে যেমনি ধনেপাতা কুচি, একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা ছোট করে কেটে দিয়ে দিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে কতটা ঝাল খাবেন সেই হিসেবেই নেবেন, আর একটু আমচুর পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে, আর বিশেষ করে গরমকালে তো সত্যি খুবই ভালো লাগে। অনেকটা রায়তা টাইপের, তবে রায়তায় আমরা তো ফোড়ন দিই না, এটাতে একটু ফোড়ন দিতে হয়। দেখুন, আমি এখানে একটি তড়কা প্যান বসিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিলাম। ফোড়নটা চেষ্টা করবেন সর্ষের তেলে দেওয়ার। তারপর একটু সর্ষে ফোড়ন দিলাম, আর একটু আমি কসুরি মেথি দিয়েছি, আপনারা চাইলে একটু কারি পাতাও দিতে পারেন, আর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দইটা কিন্তু খুব বেশি টক হলে ভালো লাগবে না, চেষ্টা করবেন যাতে দইটা ফ্রেশ থাকে। আজকে আমি খুব সাধারণ কিন্তু খুব ভালো একটি হেলদি রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার এটা হয়ে গেছে 5 মিনিটের কিন্তু এটা রান্না। আমি এটা ভাত আর রুটি দুটোর সঙ্গেই নিয়েছিলাম, সত্যি খুব ভালো লেগেছে। আজকের মতো আমি আর রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এলাম, নমস্কার।